শেখ হাসিনার যে অতীত ইতিহাস, কম্প্রোমাইজিং এর ইতিহাস, পালিয়ে যাবার ইতিহাস, একজন দর্শক কিন্তু বলেছিলেন, মানে একজন দর্শক কিন্তু আপনাকে প্রশ্ন করে যে উনি কি পালিয়ে গিয়েছিলেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি উনি পালিয়ে গিয়েছিলেন। উনি ভারতে গিয়েছিলেন। উনি ভারতে যে ভারত সরকারের সাথে কনফার্ম করছে এবং ভারত সরকার এটা নেগোশিয়েট করে সেনাবাহিনীর কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে যে সেনাবাহিনী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে এবং এই আন্দোলনটা দমন করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা রুজু করা হয়েছে এবং এবং বিভিন্ন এভিডেন্স কালেকশন করা হচ্ছে, এবং এভিডেন্স কালেকশন করে এই মামলাটা যাতে অ্যাকসেপ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটার ব্যবস্থা করা হচ্ছে। এটা কি শুধু শেখ হাসিনার বিচার হবে? শেখ হাসিনার সাথে এই সেনাপ্রধান, পুলিশ প্রধান, র্যাবের ডিজি, বিজিবি ডিজি এবং যারা এই খুন খারাপির সাথে জড়িত এদেরও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি যে বক্তব্য দিয়েছেন, কারণ ওনারা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা ক্লিনিক্যালি ডেথ, যে কোনো মুহূর্তে লাইফ সাপোর্টটা খুলে দিয়ে ডাক্তার বলবে লাশটা তোমরা নিয়ে যাও। এই কারণে ওনারা এখন এই গণ আন্দোলনের ভয়ে, যাতে পরবর্তী গণতান্ত্রিক সরকার যেই আসুক না কেন ওনাদের চাকরিটা যেন বাঁচে, এই কারণে ওনারা এখন এই ধরনের বক্তব্য দিলেন। আমার বক্তব্য হলো যে আপনি যে বক্তব্য দিয়েছেন, কমেন্ট দিয়েছেন, আপনাকে সাধুবাদ জানাই। তাহলে দীর্ঘ 18 বছর আপনার হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন ইনক্লুডিং চিফ জাস্টিস আপনারা কেন ঘুমিয়েছিলেন এবং এখনো কেন ঘুমিয়ে আছেন? এই যে 500 স্টুডেন্ট যে নিহত হলো, 200 ছাত্রকে পঙ্গুত্ব করা হলো, আপনাদের থেকে তো কোনো বক্তব্য নাই মাননীয় হাইকোর্ট, মাননীয় অ্যাপিলেট ডিভিশন, মাননীয় চিফ জাস্টিস। তো এখন সমস্যা হলো যে আমাদের বাংলাদেশের সকল অঙ্গে রাজনীতি ঢুকে গিয়েছে এবং সবাই হয়ে গেছে ধান্দাবাজ, দুর্নীতিবাজ এবং হত্যাকারী। যেখানে সরকারি, আমি আগের টার্নে বললাম, সরকারি হলো রোগাক্রান্ত, সরকারি হলো মানসিকভাবে অসুস্থ, সরকার প্রধান হলো মানসিকভাবে অসুস্থ। আমাকে একজন এর আগের টকশোতে একজন আওয়ামী আলোচক আমাকে বলছিল যে শেখ হাসিনা যদি পদত্যাগ করে, যেটা আমাদের ফখরুল চৌধুরী মিলন ভাই বললো যে যদি শেখ হাসিনা পদত্যাগ করে এটা কি সমাধান হবে? কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করাই হলো একমাত্র সমাধান। আর আমার যেটা অতীত ইতিহাস বা আমার শেখ হাসিনার যে অতীত ইতিহাস, শেখ মুজিবুর রহমানের যে অতীত ইতিহাস, কারণ শেখ মুজিবুর রহমানের ডিএনএ কিন্তু শেখ হাসিনার ডিএনএর ভিতর আছে। তাদের কিন্তু কম্প্রোমাইজিং এর ইতিহাস এবং পালিয়ে যাবার ইতিহাস। শেখ হাসিনা কিন্তু 1986 সালে উনি বলেছিলেন যে নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেঈমান, পরে তিনি কিন্তু নির্বাচনে গিয়েছিলেন। উনি কিন্তু আপনার এই 2007 সালে 111 গভর্নমেন্টের সাথে কম্প্রোমাইজ করে কিন্তু আগেই কিন্তু দেশ ছেড়ে ভেগেছিলেন এবং পালিয়েছিলেন। সো শেখ হাসিনার যে অতীত ইতিহাস, কম্প্রোমাইজিং এর ইতিহাস, পালিয়ে যাবার ইতিহাস, একজন দর্শক কিন্তু বলেছিলেন, মানে একজন দর্শক কিন্তু আপনাকে প্রশ্ন করে যে উনি কি পালিয়ে গিয়েছিলেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি উনি পালিয়ে গিয়েছিলেন। উনি ভারতে গিয়েছিলেন। উনি ভারতে যে ভারত সরকারের সাথে কনফার্ম করছে এবং ভারত সরকার এটা নেগোশিয়েট করে সেনাবাহিনীর কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে যে সেনাবাহিনী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে এবং এই আন্দোলনটা দমন করবে। যে মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে কনফার্মেশন দেওয়া হয়েছে সেই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছে। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সে পালিয়ে গিয়েছিল। এখন প্রশ্নটা হলো যে এখন যে অবস্থা, আন্দোলনের যে অবস্থা, কালকে শোক দিবস ঘোষণা করেছে, আন্দোলনকারীরা এটা প্রত্যাখ্যান করেছে। আমি এনামুল হক মনির, আমি আমার আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করছি না, আমি শুধু এইটুক বলছি যে সেটা হলো যে শেখ হাসিনা ক্লিনিক্যালি ডেড, যে কোনো মুহূর্তে লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে। লাইফ সাপোর্ট খুলে ফেললে শেখ হাসিনা কিন্তু তার যে অতীত ইতিহাস, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, হলফ করে বলছি, উনি পালিয়ে যাবে এবং পালিয়ে যাবে। কিন্তু সমস্যা হলো যে উনি যদি পালিয়ে যায় তাহলে এই যে আমিল স্পেন্সার যারা আছে, এই যে আমার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, ডিবি হারুন বা আমাদের হাবিব বা মনির ইসলাম বা যারা পুলিশ সদস্য এই খুন খারাপির সাথে জড়িত হচ্ছে, সেনাবাহিনীর সদস্য খুন খারাপির সাথে জড়িত হচ্ছে, আমার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন খুন খারাপির সাথে জড়িত হচ্ছে, এদের বিচারটা কিভাবে হবে এটা বলে আমি শেষ করছি। এটার বিচার ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা রুজু করা হয়েছে এবং বিভিন্ন এভিডেন্স কালেকশন করা হচ্ছে, এবং এভিডেন্স কালেকশন করে এই মামলাটা যাতে অ্যাকসেপ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটার ব্যবস্থা করা হচ্ছে। এটা কি শুধু শেখ হাসিনার বিচার হবে? শেখ হাসিনার সাথে এই সেনাপ্রধান, পুলিশ প্রধান, র্যাবের ডিজি, বিজিবি ডিজি এবং যারা এই খুন খারাপির সাথে জড়িত এদেরও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। এটি হচ্ছে একটি পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে সরকার পতনের সাথে সাথে
আমাদের বাংলাদেশে কিন্তু যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এবং যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু অলরেডি রেডি করা আছে। এখানে কিন্তু জামায়াতের নেতাদেরকে সুপ্রিয়ার রেসপন্সিবিলিটির কারণে তাদের কিন্তু ফাঁসি আপনি দিয়েছেন। তাহলে এটা কিন্তু 1971 জামাত যে কাজটি করেছিল সেটি ছিল মানবতা বিরোধী অপরাধ। আপনারা কিন্তু মানবতা বিরোধী অপরাধের থেকেও আরো বেশি করছেন জেনোসাইড, আপনারা ওয়ার ক্রাইম করছেন, যুদ্ধ অপরাধ। সো এটা আমাদের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল রেডি আছে, শুধুমাত্র বিচারকটা পরিবর্তন করে দিলে এটা 3 থেকে 6 মাসে এদের বিচার করে দিয়ে ফাঁসির অর্ডার যদি হয়, এটা অ্যাপিলেট ডিভিশন হয়ে ফাঁসিটা কার্যকর হতে সর্বোচ্চ 6 মাস লাগবে। এটি ছাড়াও আমাদের বাংলাদেশের দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ আছে, যেটা বিডিআর এর যে বিদ্রোহ হয়েছে ওদের কিন্তু বিচার করা হয়েছে এই আইনে, এবং সেটাও কিন্তু আইনে বলা আছে 6 মাসের ভিতর টোটাল বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই কারণে আমি দর্শক শ্রোতাদেরকে আমি বলছি, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, এবং আমার পুলিশ ভাইদেরকে আমি বলছি, সেনাবাহিনীর সদস্যদেরকে বলছি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আমি বলছি, বিজিবিকে আমি বলছি যে আপনারা আর একটি গুলি চালাবেন না। আপনাদের যদি গুলিতে আর একটি লাশ যদি পড়ে, তাহলে এনামুল হক মনির আপনার আগের আলোচনায় কিন্তু আমি সাতটা কৌশলের কথা বলেছিলাম এই শেখ হাসিনাকে পদচ্যুত এবং ক্ষমতাচ্যুত এবং শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য। সেটি হচ্ছে প্রথম যেটা আমি বলেছিলাম যে আপনারা যে সমস্ত সেনা, পুলিশ, বিজিবি যারা এই খুন খারাপির সাথে জড়িত, যারা কুশীলব তাদের নামের তালিকা তৈরি করা এবং তাদের বউ ছেলে মেয়ে কোথায় আছে এই তালিকা তৈরি করে একটা অ্যাপস এর মাধ্যমে এটা জনগণকে জানিয়ে দেওয়া এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করা। যেহেতু এটা অসম যুদ্ধ, কারণ মল্লিক চৌধুরী ফখরুল মিলন ভাই যেহেতু অস্ত্র শস্ত্র নিয়ে আর্মি, পুলিশ, সেনাবাহিনী, বিজিবিকে নিয়ে বিএনপি তথা 18 কোটি জনগণকে রাস্তায় নামতে বলেছে, এই কারণে এই 1% কে যদি শায়েস্তা করা যায়, যদি শেখ হাসিনা আবার হত্যাযজ্ঞ চালায়, এই 1% কে শায়েস্তা করলে তার ক্ষমতা পতন নিশ্চিত। আর 2 নম্বর হচ্ছে যে অনেক দর্শক শ্রোতা আপনাকে বলেছে যে আপনারা ওই যে লাঠি নিয়ে থাকবেন এবং এক জায়গায় থাকবেন, আপনার এটা কিছুই করা লাগবে না, সবার হাতে ইন্টারনেট আছে। আপনারা দণ্ডবিধির 100 ধারাতে আপনি দেখবেন 6টি কারণে আপনি পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী আপনাকে যেভাবে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দেখিয়ে আপনাকে হত্যা করছে, একই গ্রাউন্ডে আপনি তাদের হত্যা করতে পারবেন এবং এটা আইনি বলা আছে। 3 নম্বর হচ্ছে রেমিটেন্স, শাটডাউন রেমিটেন্স। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আগামী 3 মাস আমরা যারা প্রবাসে আছি আমরা কোনো প্রকার রেমিটেন্স পাঠাবো না। 4 নম্বর হলো স্কুল কলেজ সরকারি খুলতে সাহস পাচ্ছে না, তারপরেও যদি জোর করে খুলে যদি স্বাভাবিক করার চেষ্টা করে, সকল অভিভাবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার কিন্ডার গার্ডেনের বাচ্চাকেও স্কুলে পাঠাবেন না শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত। 5 নম্বর হচ্ছে আমাদের ইন্ডিয়ান পণ্য বয়কট, এবং ইন্ডিয়ান পণ্য, প্রধান পণ্য হচ্ছে শেখ হাসিনা, এদেরকে বয়কট আন্দোলনটা আরো জোরদার করতে হবে। 6 হচ্ছে আমি যেটা বললাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেটার মামলার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং 7 হলো এই সমস্ত এভিডেন্স হেলিকপ্টার থেকে গুলি করা, ইউএন এর ভেহিকেল ইউজ করা এবং 500 হত্যা এবং জেনোসাইড এবং 2000 ছাত্র জনতাকে আপনি পঙ্গুত্ব করার কারণে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে সেনাবাহিনী এবং পুলিশের নিয়োগ বন্ধ করতে হবে। এই 7টি কৌশল আমার যদি আন্দোলনরত ছাত্র জনতা এবং তথা বিরোধী রাজনৈতিক দল এটি যদি পালন করে, ফলো করে, আমার ধারণায় ইনশাল্লাহ শেখ হাসিনা কবে ক্ষমতাচ্যুত হবে সেটা আমি দিনক্ষণ দিয়ে বলতে পারবো না, তবে সেটা একদিন হতে পারে, 2 দিন হতে পারে, 7 দিন হতে পারে, তবে তাকে যেতে হবে। ফাইনাল কথা আমি আপনাকে বলে দিচ্ছি, এই যে আন্দোলন করে সেনাবাহিনীকে নামিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে, এটি কিন্তু আন্দোলনকারীদের জন্য ভালো হয়েছে, কারণ এখন কিন্তু সেনাবাহিনী, পুলিশ, বিডিআর ভাই হয়ে গেছে। সো পুলিশকে যেভাবে জনগণ মোকাবেলা করবে, সেনাবাহিনীকে একইভাবে মোকাবেলা করবে। কারণ পুলিশের একটা পিস্তলের, আমি শেষ করে দিচ্ছি, পুলিশের একটা পিস্তলের গুলিতে মানুষ ওই যে মারা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এসএমজি তো মানুষ মারা যায়, সেনাবাহিনীর ট্যাঙ্ক মেশিন গানেও কিন্তু মানুষ মারা যায়। তা আপনি যখন আমাকে মারবেন, তাহলে সেনাবাহিনীর ট্যাঙ্ক, মেশিন গান, হেলিকপ্টার, যুদ্ধ বিমান এটা দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। সো শেখ হাসিনাকে এই জনতার যে দাবি, ছাত্রদের যে দাবি এবং তথা 18 কোটি জনগণের যে দাবি, এটা একটা সময়ের ব্যাপার। আপনি যে কোনো মুহূর্তে দেখবেন আপনার গণভবন দখল হয়ে যাবে। সেই ক্ষেত্রে শেখ হাসিনা কবে তার ব্যক্তিগত প্রাইভেট জেট নিয়ে, আমি আগে যেমনটি বললাম, পালিয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার আওয়ামী স্পেন্সাররা তার বউ ছেলে মেয়ে নিয়ে কোথায় কি করবে
সেটা আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এখনই পালিয়ে যান। আদারওয়াইজ কিন্তু জনগণ আপনাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে।